কিন্তু তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এই যে প্রত্যেকটা স্টুডেন্ট সন্তান অথবা অন্য কোনো অপহরণের ঘটনা যদি ঘটে আমাদের সমাজে, সেক্ষেত্রে সবসময় অপহৃত আত্মীয় স্বজনের পক্ষে প্রধানমন্ত্রীর কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়, অথবা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরও করা সম্ভব নয়, অথবা প্রধানমন্ত্রীকে এই কাজই করবেন তাও তো করতে পারেন। আমার কথা হচ্ছে যে এই ধরনের কাজে প্রধানমন্ত্রীকেই এই কালচার থেকে আমাদের পক্ষে বেরিয়ে আসা সম্ভব কিনা, কারণ প্রমাণ তো হয়েছে যে পুলিশ চাইলে আপনি এটা নিয়ে আপনার মূল্যায়নটা কি জানতে চাই? জি, অবশ্যই। একটা আম, জিনিস আমরা একদম স্পষ্টত দেখতে পেয়েছি যে বাংলাদেশের যে আইন, আমরা সবসময় বলি যে বাংলাদেশে এই ধরনের যে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব না, যেমন অপহরণ, ধরেন মার্ডার কেস হোক বা যে কোনো ধরনের কেস হোক, আর সেখানে খুব স্লো আগায়। তো এখানে দেখলাম যে সাথে সাথে হয়ে গেছে। এখন এই জিনিসটা কিন্তু অনেক আশা তৈরি করেছে, আশা এভাবে তৈরি করেছে যে আমরা কিন্তু হঠাৎ করে দেখলাম যে বাংলাদেশেও সম্ভব এরকম, মানে একটা মানুষকে, একটা অপহরণ হয়ে যাওয়া মানুষকে খুঁজে বের করা তড়িৎ গতিতে বাংলাদেশ পুলিশ সম্ভব বের করা, সেটা তারা পারে যদি তারা চায়। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে একজন যে মার্ডার করেছিলেন একজন যে গৃহকর্মী, এটাও কিন্তু তড়িৎ গতিতে বের করে আনা হয়েছিল। আজকের ঘটনাটা যেটা, সেটা একেবারেই আর কি বলতে পারেন যে উন্নত দেশগুলিতে যেরকম হয় সেরকম হয়। তো আমরা সবসময় ভেবেই নিয়েছি যে বাংলাদেশের মতো দেশের পক্ষে এই ধরনের কাজ করা সম্ভব না। দ্রুত কোনো আইনি ব্যবস্থা নেওয়া, দ্রুত বিচার হওয়া, বা দ্রুত কোনো মানে হারিয়ে যাওয়া ব্যক্তিকে বা অপহরণ করে নিয়ে গেছে এমন কোনো ব্যক্তিকে খুঁজে বের করা, এগুলো একেবারে ইম্পসিবল। বাংলাদেশে এগুলি সম্ভব না। এত ঘনবসতিপূর্ণ বাংলাদেশ তো, মানে খুবই খুবই কনজাস্টেড, এখানে কিন্তু খুঁজে বের করাও কঠিন। তো সেক্ষেত্রে এটা সম্ভব হয়েছে, কিন্তু এই সম্ভবটা কেন হয়েছে? পিএম ডাইরেক্ট বলেছে যে এটা খুব দ্রুত গতিতে সম্পন্ন করতে। তো এখন কোইন্সিডেন্টালি ওখানে কিন্তু লোকটা মানে সচিবালয় যে প্রাইম মিনিস্টারকে পেয়েছে, কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে সবসময় সে সচিবালয় বা যে কোনো জায়গায় সে প্রধানমন্ত্রীকে পাবে না, কিন্তু তারপরেও কি পসিবল কিনা এই ঘটনার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে পসিবল। এখন প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রধানমন্ত্রীর বলতে হবে সেটা তো কোনো কথা নেই, কিন্তু প্রধানমন্ত্রী বা আর যে নতুন সরকার, সেই সরকার যদি সব সময় এরকম আদেশ জারি করে রাখে যে যে কোনো ধরনের অন্যায় বা যে কোনো ধরনের এমার্জেন্সি পরিস্থিতিতে এটা করতেই হবে, মানে আমাদের তো আইনের ইমপ্লিমেন্টেশন নাই। বাংলাদেশে তো সকল আইন আছে কাগজে কলমে, সবকিছু কাগজে কলমে, এই কাগজের কলমে থেকে বের এনে আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে যে আমরা কাজটা মূলত করছি এবং করতে পারে, বাংলাদেশ পুলিশ চাইলেও করতে পারে। তো এই জিনিসটা সরকারেরই করতে হবে। বিগত দিনে যেটা একেবারেই সম্ভব হয়নি, স্লো হয়েছে বা একেবারে হয়নি, খুঁজেই বের করতে পারেনি, আপাতত পুলিশ কেয়ারই করে, পুলিশকেও দায়বদ্ধ করতে হবে, মানে প্রশাসনকে, যে এইগুলি আপনাদের ডিউটি, এই জন্য তারা পয়সা পায়, জনগণের জানমাল রক্ষার্থে তারা পয়সা পাচ্ছে, তাদেরকে এই কাজটা করতেই হবে। এই আজকে প্রাইম মিনিস্টার বলেছে তার মানে প্রতিদিন যে তার বলতে হবে সেটা না, কিন্তু তারই কিন্তু এবং তারই যে সরকার গঠন হয়েছে, যার উপরে যাকে ম্যান্ডেট দিয়ে দিয়েছে, এত হিউজ পরিমাণে ভোট দিয়ে তাদের প্রযুক্ত করেছে, এবং তাদেরকে এই ব্যবস্থাটা নিয়ে তাদের উপরে যে চাপানো যে আপনাদের এটা করতে, সেরকম ভাবে যদি তারা নির্দেশনা দেয়, আমি শিওর এটা এটা এখানে আমি এখন এটা আপনি একটু নিজে ভাবেন এই জিনিসটা, আসলে যে পুলিশ কর্মকর্তা এই বাচ্চাটাকে ম্যাজিকের মতো উদ্ধার করলেন তার নাম হলো ডিসি বাসুদ আলম। ওনার ব্যাপারে কিন্তু গত দুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন চলছিল ওনাকে অপসারণে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের গায়ে হাত তুলেছিলেন। এখন এটা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করে শোনাবো, আপনি একটু ধৈর্য ধরে শুনবেন। তিনি লিখেছেন, তার নাম হলো মিস্টার আমিনুল ইসলাম। উনি দেশের বাইরে জায়গায় শিক্ষকতা করেন, মানে এই বিশ্ববিদ্যালয়, এবং উনি ফেসবুকে খুব নিয়মিত লেখেন। ওনার লেখা আমি নিয়মিতই পড়ি, সেন্সিবল লাগবে। কি লিখেছেন আপনি একটু যদি শুনেন, একটু সময় লাগবে হয়তো। লিখেছেন, এইবার বুঝলেন তো পুলিশ এবং আমলারা মন্ত্রী এমপিদের কিভাবে ব্যবহার করে ম্যাজিককেও হার মানিয়েছে। সি মাসুদের অপসারণের জন্য আন্দোলন, কারণ তিনি গতকাল যা করেছেন সেটা আইনে অন্যায় এবং অপরাধ। এদিকে আমরা কি
দেখলাম, মিডিয়ার মাধ্যমে জানলাম ডিসি মাসুদ কাকে উদ্ধার করে হিরো বনে কিভাবে। এক পিতা কালীয় ভাবে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানায় তার ছেলে অপহরণ হয়েছে। ওই পিতা অবশ্য আমলা, ঠিক আমলা না, মানে বুঝতেই তো পারত, সচিবালয়ের কাজ। এরপর প্রধানমন্ত্রী কাউকে ফোন না করে ফোন দিয়েছেন ডিসি মাসুদ। মন্ত্রী ফোন করলেন না, আইজিপি মন্ত্রীকে ফোন করলেন না, আইজিপি কে ফোন করলেন না, কাউকে না। করলেন কাকে? ডিসি মাসুদ। এদিকে মাসুদ সাহেব হুকুম পেয়ে 1 ঘন্টার মধ্যে সেই ছেলে সুপারম্যানের মতো উদ্ধার করে নিয়ে, কিন্তু উদ্ধার করেননি অপহরণকারীদের। এটা যে একটা সাজানো নাটক, এইসব আমরা বুঝি। আমি শতভাগ নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমানের এর কিছুই জানেন না। দেশে গেছেন 17 বছর পর, মাত্র 2 মাস হয়েছে। আমি 22 বছর বিদেশে থাকবে, মাঝে মাঝে দেশে যাই। জনাব তারেক রহমান এক জায়গায় 17 বছর বিদেশে ছিলেন, তিনি বুঝেই উঠতে পারেন নাই এই পুলিশ আমলারা কি জিনিস। আপনার আসলে কয়েকজন শিক্ষিত, কয়েকজন ব্যক্তিগত উপদেষ্টা দরকার। কাউকে না পেলে আমাকে ডাকবেন, কথা দিচ্ছি যাবো, কষ্ট হলেও দেশে যাবো। এদের কাছ থেকে 100 হাত দূরে থাকবেন। কালকেই টিকটকার ডিসি মাসুদকে অপসারণ করবেন। আজকে নাটক সাজানোর জন্য তাকে নিয়ে সিনেমা পাড়ায় নিয়োগ দেওয়া যেতে পারে। পুরো জিনিসটাকে কিন্তু অন্য একটা দৃশ্য উনি আমাদের সামনে তুলে ধরতে চাইলেন। এখন প্রশ্ন হচ্ছে 3টা। প্রথমত, আমরা যেটা বিশ্বাস করছি যে ডিসি মাসুদ এটা করতে পেরেছেন, আমরা খুশি। দ্বিতীয় হলো যে এই আমিনুল ইসলাম যেটা বললেন যে পুরো জিনিসটা সাজানো নাটক, প্রধানমন্ত্রীকে বোকা বানানোর জন্য, যাতে তার বদলিটা ঠেকানো যায়। 3 নম্বর হলো যে এই নাটক নয়, ঘটনা সোশ্যাল মিডিয়ায় এটাকে নাটক বানানো। এই 3টা প্রবণতা আমাদের সমাজে কি Wow. খুবই ক্রিটিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, যদি প্রথম কোয়েশ্চেন যে যদি আর কি ডিসি মাসুদ কাজটি করে থাকেন, যদি সত্যি সে এরকম হিরোইক একটা তাহলে ইটস ওয়ান্ডারফুল। সেকেন্ডলি, সেটা তো ওয়ান্ডারফুল, সেটা আমাদের জন্য, আমার কাছেও সেটা একটা ওয়ান্ডারফুল আর কি। তো এটাকে একটা পাতানো নাটক, যেটা উনি প্লটটা কিন্তু উনি, আপনি যার কথা বলেছেন, উনি পুরো লিখেছেন নাটকটা একেবারে প্রথম ফ্রম দি বিগিনিং টু এন্ড। উনি ক্লাইম্যাক্স সবকিছু যুক্ত করে টরে পুরা একটা স্টোরি লাইন কিন্তু সাজিয়ে দিয়েছেন, একেবারে ফুল, একেবারে সিনেমা কিন্তু উনি একটা বানিয়ে দিয়েছেন এখানে। আপনি দেখতে পেয়েছেন কিনা সিনেমা? যখন